$1 ট্রিলিয়ন। সংখ্যাটা কল্পনা করতে পারেন, একের পর প্রায় 12টি শূন্য। যদি আপনি প্রতিদিন $1 বিলিয়ন বা $10 লাখ করেও খরচ করেন, তবুও $1 ট্রিলিয়ন শেষ করতে আপনার সময় লাগবে প্রায় 2739 বছর। আর বিশ্বের ইতিহাসের এই অকল্পনীয় মাইলফলকটি যিনি প্রথম ছুঁতে যাচ্ছেন বা ইতিমধ্যে ছুঁয়েছেন বলে আলোচনা হচ্ছে, তিনি হলেন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং এক্স এর মতো কোম্পানির কর্ণধার ইলন মাস্কের আজকের দিনের সফলতার চূড়ান্ত প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে ইটস আরিফের সাথে আমরা এমন একটি সত্য উন্মোচন করতে যাচ্ছি যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়। ইলন মাস্কের এই বিশাল সম্পদের কতটুকু আসলে বাস্তব, আর কতটুকু শুধু হাওয়ায় ভাসমান কাগজের অঙ্ক। কিভাবে বিশ্বের এই শীর্ষ ধনকুবেরা সাধারণ মানুষের চেয়েও কম আয় কর দেন, এবং তাদের এই ফুলে ফেঁপে ওঠা সম্পদের পাহাড় কিভাবে আমাদের মতো সাধারণ মানুষের অর্থনীতিতে প্রভাব ফেলছে। চলুন গভীরে প্রবেশ করা যাক। ফোর্বস বা ব্লুমবার্গ যখন বলে ইলন মাস্কের সম্পদ প্রায় 250 বা $300 বিলিয়ন, তখন আমাদের মনে হয় তার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো এই বিপুল পরিমাণ নগদ অর্থ পড়ে আছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইলন মাস্কের সম্পদের প্রায় পুরোটাই হলো পেপার ওয়েলথ বা কাগজের সম্পদ। এর মানে কি? এর মানে হলো তার সম্পদের সিংহভাগই টেসলা, স্পেস এক্স এর শেয়ার। যতক্ষণ পর্যন্ত তিনি এই শেয়ার বিক্রি করছেন না, ততক্ষণ এই সম্পদ কেবল স্ক্রিনে ভেসে থাকা একটি সংখ্যা মাত্র। টেসলা শেয়ারের দাম যদি একদিনে 10% কমে যায়, তবে মাস্কের সম্পদও একদিনে প্রায় কয়েক $1 বিলিয়ন কমে যাবে। অর্থাৎ তার $1 ট্রিলিয়ন সাম্রাজ্য পুরোটাই দাঁড়িয়ে আছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট বা আবেগের উপর। টেসলা কোম্পানি থেকে ইলন মাস্ক কোনো নির্দিষ্ট মাসিক বেতন নেন না, তিনি নেন স্টক অপশন। এর ফলে খাতায় কলমে তার কোনো বেতনভুক্ত আয় থাকে না, যা তাকে ট্যাক্স বা আয়করের হাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যদি তার কাছে নগদ অর্থ নাই থাকে, তাহলে তিনি কিভাবে টুইটার, বর্তমানের এক্স কেনার জন্য $44 বিলিয়ন জোগাড় করলেন? এখানে আসে ধনকুবদের সবথেকে গোপন এবং কার্যকারী একটি কৌশল। আমেরিকার ওয়াল স্ট্রিটে একটি কথা খুব প্রচলিত, ট্যাক্স হলো কেবল সাধারণ এবং গরিব মানুষদের জন্য। বিশ্বের শীর্ষধনীরা এমন এক আইনি ফাঁকফোকর ব্যবহার করেন যার নাম বাই, বোরো অ্যান্ড ডাই, বা কিনে রাখো, দাঁড় করো এবং মারা যাও। প্রথমত, তারা শেয়ার, রিয়েল এস্টেট বা কোম্পানির মালিকানার মতো এমন সম্পদ তৈরি করেন যার দাম সময়ের সাথে সাথে বাড়তে থাকে। ইলন মাস্কের ক্ষেত্রে এটি হলো টেসলা ও স্পেস এক্স এর শেয়ার। বোরো, যখন তাদের নগদ টাকার প্রয়োজন হয়, তখন তারা তাদের শেয়ার বিক্রি করেন না, কারণ শেয়ার বিক্রি করলেই ক্যাপিটাল গেইন বা ট্যাক্স দিতে হবে, যার প্রায় 20% পর্যন্ত হতে পারে। এর বদলে তারা ব্যাংক থেকে তাদের শেয়ারগুলো বন্ধক রেখে বিশাল অঙ্কের ঋণ বা লোন নেন। ব্যাংকের লোনের সুদের হার থাকে মাত্র 2 থেকে 3%, যা 20% ট্যাক্সের তুলনায় কিছুই না। আর সবথেকে মজার ব্যাপার হলো, আইনের ঋণ বা লোনকে কোনো আয় হিসেবে ধরা হয় না, তাই এর উপর কোনো ট্যাক্সও দিতে হয় না। ডাই, যখন এই বিলিয়নিয়াররা মারা যান, তখন তাদের এই সম্পদ তার উত্তরাধিকারীদের কাছে চলে যায়। আর আমেরিকার ট্যাক্স আইনে থাকা স্ট্রিপড আপ বেসিস নিয়মের কারণে সেই সম্পদের মূল্যের উপর উত্তরাধিকারের কোনো ক্যাপিটাল গেইন বা ট্যাক্স দিতে হয় না। এভাবেই ইলন মাস্কের মতো ধনকুবেরা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করেন, প্রাইভেট জেট ঘুরেন, কিন্তু আয়করের খাতায় তারা সাধারণ একজন চাকরিজীবীর চেয়েও কম ট্যাক্স নেন। আমরা প্রায় শুনি ইলন মাস্ক একজন সেলফ মেড বিলিয়নিয়ার। তিনি তার নিজের মেধা এবং পরিশ্রমের মুক্ত বাজারের মাধ্যমে এই বিশাল সাম্রাজ্য গড়েছেন। কিন্তু পর্দার পেছনের গল্পটা একটু ভিন্ন। ইলন মাস্কের কোম্পানিগুলো আজ এই পর্যায়ে আসতে পারত না যদি না তার বিশাল অঙ্কের সরকারি সহায়তা পেত। টেসলার শুরু দিকে কথা ভাবুন। 2009 সালে যখন বিশ্ব অর্থনীতি ডুবছে, তখন টেসলাকে বাঁচাতে মার্কিন সরকারের জ্বালানি দপ্তর DOE $465 মিলিয়ন ঋণ দিয়েছিল। শুধু তাই নয়, টেসলা বছরের পর বছর ধরে রেগুলেটরি ক্রেডিট বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। অনেক দেশের সরকার পরিবেশ রক্ষায়, কার্বন নির্গমন কমানোর জন্য ইলেকট্রনিক গাড়ি কোম্পানিগুলোকে ক্রেডিট দেয়। টেসলা যেহেতু শুধু ইলেকট্রনিক গাড়ি বানায়, তাদের হাতে প্রচুর অতিরিক্ত ক্রেডিট থাকে। তারা এই ক্রেডিটগুলো কোড বা হোল্ডারের মতো অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে, যা টেসলার আয়ের এক বিশাল অংশ। অন্যদিকে স্পেস এক্স টিকে আছে নাসার এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তির ওপর। অর্থাৎ $1 ট্রিলিয়ন সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর কেবল মার্কসের বুদ্ধি দিয়ে তৈরি হয়নি,
এর পিছনে রয়েছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকার বিশাল অবদান এবং সরকারের নীরব সমর্থন। মার্কসের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা এবং প্রভাবশালী নেতাদের সাথে তার উঠা বসা সহ প্রমাণ করে যে সম্পদের এই পাহাড় টিকিয়ে রাখতে ক্ষমতার সাথে সুসম্পর্ক থাকা কতটা জরুরি। এবার আসি একটি চমকপ্রদ পরিসংখ্যানে। টেসলার মার্কেট ভ্যালুয়েশন বা বাজার মূল্য একসময় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। অথচ টেসলা সারা বিশ্বে যত গাড়ি বিক্রি করে টয়োটা বা বক্স ওয়াগন এর মতো কোম্পানিগুলো তার চেয়ে কয়েক গুণ বেশি গাড়ি বিক্রি করে। তাহলে টেসলার দাম এত বেশি কেন? এর উত্তর লুকিয়ে আছে ওয়াল স্ট্রিট সাইকোলজি এবং ইলন মার্কসের কাল্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তি পূজার মধ্যে। বিনিয়োগকারীরা টেসলাকে শুধু একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দেখে না, তারা একে একটি টেক কোম্পানি বা প্রযুক্তির ভবিষ্যৎ হিসেবে দেখে। মার্কস স্বপ্ন দেখান মঙ্গলে বসতি করার, ব্রেনে চিপ বসানোর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত রোবটের। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ভবিষ্যতের এই স্বপ্নের উপর টাকা ঢালেন। মার্কসের একটি টুইট বা এক্স পোস্ট শেয়ার বাজারের $1 বিলিয়ন ওঠানামা ঘটাতে পারে। এটিকে অর্থনীতিবিদরা অনেক সময় স্পেকুলেটিভ বাবল বা কাল্পনিক বুদবুদ বলে থাকেন। যদি কোনো কারণে বিনিয়োগকারীদের এই বিশ্বাস ভেঙে যায়, তবে $1 ট্রিলিয়ন এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এখন আপনার মনে হতে পারে ইলন মার্কস আমেরিকার মানুষ, তিনি ট্যাক্স ফাঁকি দিন বা ট্রিলিয়নার হন, তাতে বাংলাদেশের, ভারতের বা তৃতীয় বিশ্বের সাধারণ মানুষের কি আসে যায় এবং খুব ভালোভাবে আসে যায়। যখন বিশ্বের মুষ্টিমেয় কয়েকজন মানুষ হাতে পৃথিবীর সিংহভাগ সম্পদ আটকে থাকে, তখন বিশ্ব অর্থনীতিতে একটি ভয়াবহ ভারসাম্যহীনতা তৈরি হয়। এই ধনকুবদের বিপুল সম্পদ গড়ার মডেলটি মূলত সস্তা শ্রম এবং কাঁচামালের উপর নির্ভরশীল। গ্লোবাল সাপ্লাই চেইন এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে উন্নয়নশীল দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়, যাতে বড় বড় কর্পোরেশনগুলো তাদের প্রফিট মার্জিন বাড়াতে পারে। দ্বিতীয়ত, বাই বড় ডাই কৌশলের মতো ব্যবস্থাগুলো প্রমাণ করে যে বর্তমান গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা সাধারণ মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ যখন হাড় ভাঙা খাটুনি কেটে আয়ের উপর 15 থেকে 30% ট্যাক্স দেয় এবং মুদ্রাস্ফীতির কারণে দৈনন্দিন জীবনের খরচ মিটাতে হিমশিম খায়, তখন বিলিয়নিয়াররা আইনিভাবে ট্যাক্স না দিয়ে তাদের সম্পদ কয়েক গুণ বাড়িয়ে নেয়। এই বৈষম্য কেবল আমেরিকায় নয়, সারা বিশ্বে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি করেছে। ধনীদের আরও ধনী হওয়ার এই অবকাঠামোগত সুবিধা সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি পথকে ক্রমশ সংকুচিত করে দিচ্ছে। ইলন মার্কস নিঃসন্দেহে আমাদের প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক এবং ভিশনারি একজন মানুষ। ইলেকট্রনিক গাড়ি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, তার অবদান অনস্বীকার্য, কিন্তু তার এই $1 ট্রিলিয়ন সম্পদের মুকুটটি কেবল তার একার অর্জন নয়। এটি তৈরি হয়েছে শেয়ার বাজারের হাইপ, সরকারি ভর্তুকি, আইনি ফাঁকফোকর এবং একটি ত্রুটিপূর্ণ বিশ্ব অর্থনীতির উপর ভর করে। কাগজে কলমে থাকা এই বিশাল সম্পদ আমাদের এই বার্তা দেয় যে আধুনিক অর্থনীতিতে মূল্য এবং বাস্তবতা সবসময় এক নয়। বন্ধুরা, ইলন মার্কসের এই সম্পদের পাহাড় এবং বর্তমান বিশ্বের অর্থনীতির এই বৈষম্য নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং এমন আরও জিওপলিটিক্যাল, ঐতিহাসিক এবং অর্থনৈতিক বিশ্লেষণমূলক ডকুমেন্টারি দেখতে ইটস আরিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।